হচ্ছে না স্যার, হচ্ছে এখন শুরু হলো। হ্যাঁ, হচ্ছে না স্যার হচ্ছে, শুরু হয়েছে স্যার, এখন শুরু স্যার হচ্ছে। স্যার একটু লেটে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, একটু সময় লাগে। আচ্ছা, তো আমরা এই এই স্লাইডটা পড়ছি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ভেক্টরকে বলি যে ভেক্টর পি 20 নর্থ, তাহলে কি বুঝবো? একজন রিপ্লাই করো। স্যার বুঝি নাই, আরেকবার বলবেন? বললাম যে একটা ভেক্টর আমরা সেটাকে লিখছি যে কিউ ইকুয়ালস টু 20 নর্থ, এইটা দিয়ে আমরা বুঝবো কি? কি বুঝবো এখান থেকে? পারবো না বলেন। স্যার, পারবো না স্যার। কেন জানি না। উত্তরে যাচ্ছে। হ্যাঁ, না আমরা এই স্লাইডটা আলোচনা করছি না। স্যার আমি ক্লাসটা পাইনি স্যার। আচ্ছা, তুমি পাও নাই, একটা বাকি কথা এটা বলবো তো আলোচনা করা হয়নি। স্যার, না এই স্যার, এটা স্লাইডটা আলোচনা করা দেখানো হয়নি। হয়েছিল কিন্তু কোনো এটা ডিসকাস হয়নি করা তো হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা থেকে আজকে ডিসকাস করি আমরা, অসুবিধা নাই। তো একজন যে তোমার পদার্থবিজ্ঞানে তোমার মোটামুটি এসএসসিতে ভালো এরকম একজন থাকবা, যে আমাকে বলবা যে স্যার আমরা এই পর্যন্ত আলোচনাটা এসছিলাম এবং আজকে এখান থেকে শুরু করব, এবং তারই কয়েকটা কোয়ালিটি থাকতে হবে। সে জিনিসটা সঠিকভাবে খেয়াল রাখে। এক নাম্বার, দুই হচ্ছে যে যেহেতু আমাদের 5টা সেকশন, এক একটা সেকশনে এক একটা অংশে গিয়ে শেষ হয়, সো ইট ইজ হার্ড টু মানে রিকল যে কোন জায়গায় কাকে কোন অবস্থায় শেষ করছিলাম, সেকেন্ড ইয়ার রয়ে গেছে। তো তোমরা তো তোমাদের জন্য তো আর এরকম না যে তোমরা ফিজিক্স একদিনে 5টা ক্লাস করতেছো, তাই না? একদিন একটা ক্লাসই করো, হয়তো আমি আর 2-3 দিন পরে আবার আসবো। তো সো তোমরা এটা আমাকে জাস্ট স্পেসিফিক জায়গাটা বলবা যে স্যার এই জায়গাটাতে আপনার পড়াটা শেষ হয়েছিল। ওকে স্যার। এক নাম্বার, দুই হচ্ছে যে কথা বলার পরে মাইক্রোফোনটাকে খুব দায়িত্ব নিয়ে, হ্যাঁ, যে না আমি মাইক্রোফোন যদি মিউট না করি বাকিরা শুনতে পারবে না, এই চিন্তাটা যার মাথায় থাকবে, এবং যার মোবাইল কিংবা ল্যাপটপের টাচ, মোবাইল হলে মোবাইলের টাচ, ল্যাপটপের ক্ষেত্রে কি মাউস ক্লিয়ার, মানে আমি চাচ্ছি যে আমি মিউট করতে বাট আমি পারতেছি না, এরকম হলে হবে না। এরকম একজন আসো, তোমাদের মধ্যে থেকে একজন বলো যে কাকে নিয়ে ডিল করব। একজন তোমরা যেমন এর আগের সেকশনে বুশরা নামে একটা মেয়ে ছিল, ওকে সবাই অ্যাপ্রিশিয়েট করছে। এই সেকশনে কাকে, এই সেকশনে কে আছে বাকিরা অ্যাপ্রিশিয়েট করে যে সে খুব অ্যাক্টিভ এবং সে এই কাজগুলো করে? তাহলে স্যার একজন লুবনা। লুবনাকে স্যার দেখি। তুমি, এই না না স্যার, লুবনা। স্যার আমার কাছে আচ্ছা, বেটার মনে হয় মাহমুদ আক্তার মিম। ও সবসময় অ্যাক্টিভ থাকে, আমি অনেকবার খেয়াল করছি স্যার। একদম সয়ার স্যার, ট্রাস্ট মি। কি স্যার মাহমুদ মি আক্তার মিম। মিম কই? মিমকে দেখতে পাচ্ছি না। মিম আসো, সামনে জি আসো দেখি। স্যার, আছি স্যার। কই কই তোমাকে দেখা যাচ্ছে না কেন? কথা বললে তো এখানে স্ক্রলে আসার কথা স্যার চেটে। মাঝে মাঝে লেট হয়, আসবে স্যার। আচ্ছা, এই মিম মিম মিম, হ্যাঁ পেয়েছি, মিমকে পাইছি। তোমার কি মোবাইলের তুমি কি মোবাইলে ক্লাস করতেছো না না ল্যাপটপে? স্যার, ল্যাপটপে। আচ্ছা, তুমি ক্যামেরাটা অন করো তো। ওকে স্যার। জি স্যার, অন করেছি। আচ্ছা, আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা তোমাকে দেখতে পাবো। তো যাই হোক,
তুমি যে কাজটা করবা, যেহেতু তোমার কথা বলছে আরো একাধিক নাকি, তোমরা কি বলো, মিম 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 থাকবে নাকি? ইয়েস স্যার, মিম থাকুক। জি স্যার। আরো আচ্ছা, কয়েকজন ঠিক বলো, সাপোর্ট করো প্লিজ। অসুবিধা নাই, এটা তো প্রাইমারি। এরপরে স্যার যখন দেখবো যে পরীক্ষায় যে মেয়েটা ভালো করতেছে, যে অ্যাটেন্টিভ, যে সবগুলো ক্লাস মন দিয়ে করে, আগে পরে সব তথ্য রাখে, এটা জাস্ট তাকে প্রাথমিকভাবে আমরা নির্বাচন করলাম। হ্যাঁ, পরে আমরা সেটা ফাইনালি করব, ঠিক আছে, আরো ডিটেলসে গেলে। আচ্ছা মিম, তোমার মাইক্রোফোনটা মিউট করো। ওকে স্যার। ওকে, আমরা এখন মূল পড়ায় যাই। এইখানটাতে আমরা যেটা দেখেছিলাম যে একটা ভেক্টরকে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই যে ব্লু কালারের যে অ্যারোটা, এই অ্যারোটাই হচ্ছে আমাদের একটা ভেক্টর। এখন এই ব্লু কালারের যে ভেক্টরটা আমরা পাচ্ছি, যে এটা, হ্যাঁ, এটা একটা ভেক্টর, এবং এটার আমরা গত যে ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে একটা ভেক্টরের বেলায় তার মান এবং তার দিক থাকে। তাহলে আমরা স্ক্রিনে যে ভেক্টরটা দেখতে পাচ্ছি বা স্লাইডে যে ভেক্টরটা দেখতে পাচ্ছি, তার যে মান আমরা কত দেখতে পাচ্ছি বলতো মিম, বলতো কত দেখতে পাচ্ছি? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, বলছি যে এই ভেক্টরটার মান কত দেখতে পাচ্ছি আমরা? স্যার স্যার 10 10। সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে 10 সেন্টিমিটার। হ্যাঁ, 10 সেন্টিমিটার। তার মানে এই পি নামক যে ভেক্টরটা, সেই ভেক্টরের পি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 10। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু কথাগুলো। তার মান হচ্ছে 10 এবং তার ডিরেকশন কি? পশ্চিম। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 পশ্চিম। হ্যাঁ, এবং এই যে দিক দেখানোর জন্য আমরা এখানে পশ্চিমকে ব্যবহার করছি, তার উপরে একটা কি থাকবে? দিকটা হয় একটা ইউনিট ভেক্টর, তার উপরে এরকম একটা ক্যাপের মতো থাকবে, যেটাকে আমরা বলি বাংলায় কি? টুপি। হ্যাঁ, কি বলি? টুপি বা ক্যাপ। টুপি বা ক্যাপ, যাই হোক। আমরা এইখানটায় যদি খেয়াল করি, তাহলে দেখো আসলে এটা কি ইন্ডিকেট করতেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে একটা ইউনিট ভেক্টর, এই যে একটা ইউনিট ভেক্টর, দুইটা, এই যে একটা ইউনিট ভেক্টর, তিনটা, এই যে একটা ইউনিট ভেক্টর, চারটা, এই যে একটা ইউনিট ভেক্টর, পাঁচটা, এভাবে এই লাস্টের যে ইউনিট ভেক্টর, এটা কত নাম্বার ইউনিট ভেক্টর? 10টা। তার মানে আমরা দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই ভেক্টরটাকে প্রেজেন্ট করার জন্য এরকম 1 1 পশ্চিম, 1 পশ্চিম, 1 পশ্চিম, এভাবে আমাদেরকে কয়টা পশ্চিমকে ক্যালকুলেট করতে হয়েছে? 10টা 10টা। পশ্চিমকে। 10টা 10টা। পশ্চিমকে ক্যালকুলেট করছি। এই দেখো 10টা পশ্চিম মিলে কিন্তু আমি একটা কমপ্লিট একটা কি ভেক্টর পি পাই, যার মান হচ্ছে 10 এবং যার ডিরেকশন হচ্ছে হলো কি পশ্চিম। তাহলে আমি যদি তোমাকে একটা ভেক্টরের কথা বলি, ফর এক্সাম্পল কিউ, একটা ভেক্টর, এবং তার মান বলে দিলাম 20 নর্থ, 20 নর্থ, তাহলে এটা দিয়ে তুমি কি বুঝবো আমাকে একটু বলো তো? স্যার নর্থে বলেন। 20টা। মান 20 হবে আর স্যার মান মানে কি 20 দক্ষিণ নর্থ দিকে, দিক দিকে, হবে স্যার এটা দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের 20টা। হ্যাঁ, এ সঠিকভাবে বলতে হবে। আমরা কিন্তু নরমালি যেটা করি, আমরা বলি একটা ভেক্টর মানে হচ্ছে সেই ভেক্টরের একটা মান থাকবে আর একটা কি থাকবে? দিক থাকবে। দিক থাকে। হ্যাঁ, দিক থাকবে, কিন্তু কিন্তু এ আহ আহ হ্যাঁ, দেখেন, যে কোনো একটা ভেক্টর, এই যে ভেক্টর পি,
আমরা বলবো ভেক্টর পি মানে কি, ভেক্টর পি এর মানকে আমরা প্রকাশ করি কিভাবে, এভাবে মডিউলাস দিয়ে। এটা দিয়ে আমরা বুঝি, এই চিহ্নটা দিয়ে আমরা বুঝি এটা হচ্ছে এই পি ভেক্টরের মান, এবং সাথে একটা একক ভেক্টর। সচরাচর একক ভেক্টরকে এই সুন্দর একটা সাইন দ্বারা প্রকাশ করা হয়, এর নাম হচ্ছে তোমরা অনেকেই জানো ইটা। হ্যাঁ, এটা সামনে আরো পাবা তোমরা। ইটা হচ্ছে একক ভেক্টরকে প্রকাশ করে। তাহলে যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা লিখি তাহলে আমরা কি এই স্টাইলে লিখি। তার আমাদের আলোচনায় যে ভেক্টরটা ব্লু কালারের ছিল সেটা হলো যার মান হচ্ছে 10 ম্যাগনিটিউড। হ্যাঁ, তার মানে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে এই পি বার, এই জিনিসটার মান হচ্ছে 10, সাথে তার একটা দিক থাকতেছে এবং দিকটাকে আমরা বলছি পশ্চিম, তার উপরে ক্যাপ আছে। এটা কিন্তু একটা ভেক্টর প্রেজেন্টেশন হয়ে গেল। কিন্তু আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে তোমাদেরকে এইভাবে দেখাইলাম। এইভাবে দেখিয়ে আমি বললাম যে এখানে দেখো এই 10p বলতে আসলে যা বোঝায় তা হচ্ছে 10টা ইউনিট ভেক্টর, এবং প্রত্যেকটা ইউনিট ভেক্টরের দিক কিন্তু কি ছিল, একই দিকে ছিল। একই দিকে ছিল বলে তাদেরকে আমরা একসাথে যোগ করতে পারছি। যদি এদের দিক এক না হতো তাহলে কিন্তু আমরা এগুলোকে যোগ করতে পারতাম না। তাহলে আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে একটা ভেক্টর পি তার ভ্যালু হচ্ছে 20 নর্থ, তাহলে তুমি কি বুঝবা? স্যার ওই ভেক্টরের মান দক্ষিণ দিকে 20। না, এটা তুমি তোমার আগের আগের নলেজ থেকে আমার এই প্রশ্নের উত্তর করলে। আমি যে এতক্ষণ স্লাইড দেখিয়ে বুঝালাম সেই আলোকে তুমি প্রশ্নটা উত্তর করো নাই, স্যার অথবা তোমার 10 মনোযোগ ইউনিট পর্যাপ্ত। হবে হ্যাঁ, মিম বলো দেখি। তো স্যার আমি ইউনিট। বলছি 20 নর্থ, কি বুঝবো? স্যার হচ্ছে 20 ইউনিটের হচ্ছে একটা ভেক্টর স্যার, নর্থের আহ, পশ্চিম। স্যার হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করো, আরেকটু ক্লিয়ার করো। হয়েছে তোমারটা, উত্তরটা আমি অ্যাকসেপ্টেন্সের মধ্যেই আছে। আরেকটু ক্লিয়ার করো। স্যার ম্যাগনেটাইট হ্যাঁ, না 20। না। স্যার এটা দিয়ে কিছু একটা বলি। হ্যাঁ বলেন। মনোযোগ, এক কথা হচ্ছে যে আমাদের মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তখনই আমরা কেবল এই জিনিসগুলো উত্তর করতে পারবো। আমি এইদিকে মনোযোগ দিয়ে অন্যদিকে যদি আমার ওই পাশের রুমে কি হচ্ছে, আমি একটু ফাঁক দিয়ে একটু উঠে গেলাম, গিয়ে অন্য কাজ করে ঘুরে চলে আসলাম, তাহলে কিন্তু আমাদের ফিজিক্স পড়া হবে না। এই কথাটুকু মনে রাখবা যে একটা ভেক্টর আমরা 20 নর্থ বা একটা ভেক্টর 50 ওয়েস্ট বলতে আমরা বুঝবো আমাদের এখানে যে, হ্যাঁ, তার ম্যাগনিটিউড 50, এটা ঠিক আছে, এবং তার ডিরেকশন ওয়েস্ট, এটাও ঠিক আছে। এটা তো আমরা প্রাইমারি একটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু তার ভিতরে যে ফিজিক্যাল সিগনিফিক্যান্স, তাৎপর্য, আমি যদি আরেকটু এক্সট্রা ওয়ান স্টেপ ফরওয়ার্ড চিন্তা করি, তাহলে আমার এখানে যে চিন্তাটার সাথে অ্যাড হবে সেটা হচ্ছে যে এখানে 50টা ইউনিট ভেক্টর আছে যার ডিরেকশন, প্রত্যেকটা ডিরেকশনই ছিল ওয়েস্ট। ওয়েস্ট ইস্ট যেটা দেয়া থাকবে আর কি, মানে স্পেশালি যেটা। তার মানে কি আমি যদি বলি যে একটা ভেক্টর 20 নর্থ, তার মানে আমার ফিজিক্যাল সেন্সটা আসবে। হ্যাঁ, আমার স্বপ্নীল তুমি হয় কথা বলো অথবা মাইক্রোফোনটা মিউট করো। হ্যাঁ, একটা ভেক্টর 20 নর্থ বলতে আমরা যেটা বুঝবো যে এটাতে 20টা ইউনিট ভেক্টর, একক ভেক্টর আছে, এবং সেই একক ভেক্টরের দিক হচ্ছে নর্থ। আমি কি বুঝাতে পারছি কিনা ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এইবার আমরা চলো যাই এখানে যে তুমি এটা একটা ডিভাইডার দিলাম আমরা এখানে, দিয়ে দেখো লেফট সাইডে আমরা একটা ভেক্টরকে প্রেজেন্ট করলাম ইকুয়েশনের মাধ্যমে।
এই যে একটা ভেক্টর, এটা হচ্ছে তার মান, এটা হচ্ছে তার দিক, আর এই রাইট সাইডে হচ্ছে তার এক্সাম্পল, উদাহরণ। এখানে কি দেখতে পাচ্ছি, ভেক্টরটা পি, তার ম্যাগনিটিউড হচ্ছে 10 এবং তার ডিরেকশন হচ্ছে পশ্চিম। এখন এখান থেকে আমরা যদি এই ইটাকে নেই, মানে ইউনিট ভেক্টরটাকে যদি আলাদাভাবে বলতে চাই, যেটাকে একক ভেক্টর বলি, তাহলে এই সমীকরণতে দেখা যাচ্ছে মূল ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ইউনিট ভেক্টরটা পাওয়া যায়। তাহলে এই পাশে দেখো, এই পাশে এই পশ্চিমটাকে যদি আমি এক পাশে করি তাহলে মূল ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব। এই যে মূল ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করছি। এখন এই মূল ভেক্টর মানে হচ্ছে, আমরা এর আগে দেখে আসছি যে ভেক্টরের মান প্লাস তার দিক। তাহলে তার মান দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে মান মান কাটা, তাহলে আলটিমেট ইউনিট ভেক্টর বলতে আমরা যেই তাৎপর্যে পৌঁছালাম সেটা হলো কি, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দেওয়া, তার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করলেই, মূল ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দ্বারা যদি ভাগ করি তাহলে আমি একক ভেক্টর পেয়ে যাই। এই তথ্যটা আমাদের কাজে আসবে। এবার চিত্রে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবার মিম, তুমি এই জি স্যার। যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আমি ত্রিভুজের সূত্রটা আসতেছে, এটা পড়ে শোনাও সবাইকে। স্যার R = P + Q। হ্যাঁ, R = P + Q। সূত্রটা পড়ো। যদি কোনো দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখানে মিম ছাড়া অন্য একজন বলবা, এখানে কোন দুইটা একই ক্রম আর কোনটা বিপরীত ক্রম? স্যার পি আর কিউ হচ্ছে একই ক্রম আর পি আর আর কিউ হচ্ছে হচ্ছে বিপরীত ক্রম। হ্যাঁ, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা যে কথাটা বলতে পারি যে যে দুইটা একই ক্রমে থাকবে সেটা হবে যেটা বিপরীত ক্রম তার সমান, তাই না? জি স্যার। কিন্তু ইয়েস স্যার। এই যে যদি এই ডিরেকশনটা এই দিকে না হয়ে এই ডিরেকশনটা এই দিকে হতো, তখন আমি কি করতাম? তখন আমরা, তার মানে দিক, এইটার যে দিক এটা তার উল্টো দিকে, জাস্ট অপোজিট, তখন সেই ভেক্টরটাকে আমরা লিখতাম হচ্ছে আর মাইনাস। সব কিছু ঠিক আছে, শুধু ডিরেকশনটা বিপরীত। সেই ক্ষেত্রে আমরা কি লিখি? সেই ক্ষেত্রে আমরা লিখি এই এই দুইটা একই ক্রম, এটা এইটা একই ক্রমে না হয়ে ত্রিভুজের আরেকটা বাহু আছে সেটা বিপরীত ক্রমে হয়ে যাওয়া, মানে এটা বিপরীত ক্রমে ছিল, এটা একই ক্রমে হয়ে যাওয়াতে এই ভেক্টরটাকে স্যার আমরা লিখবো হচ্ছে। হ্যাঁ বলেন, আমার পড়া শেষ হোক, তারপর আপনার কোশ্চেন তৈরি হলে কোশ্চেনগুলো উত্তর আমি করব, অসুবিধা নেই। প্রশ্ন রাখেন মাথায়। তাহলে আমি এখানে কি পাচ্ছি আর, আর এখানে কি পাচ্ছি উল্টো আর, তাহলে আর মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ, হ্যাঁ, ইকুয়ালস টু এটা। সো ফাইনালি আমরা যে জিনিসটা লিখতে পারি, ফাইনালি আমরা যেটা লিখতে পারি যে আর ভেক্টর মাইনাস আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। সো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। কখন এটা লিখতে পাচ্ছি? যখন আমরা দেখব এই একটা এখান থেকে স্টার্ট করলাম, দেন এখানে আবার আসলাম, কিন্তু এই জিনিসটা আমাকে ফাইনালি যেই রেখাটা আবার আমাকে কি করছে, মূল বিন্দুতে ফিরিয়ে নিয়ে আসছে, সেটা একই ক্রমে ফিরিয়ে নিয়ে আসছে, তাহলে তাকে আমরা বলবো মাইনাস আর। আমি এটা দিয়ে আবার ফিরে আসছি। তাহলে মাইনাস আর ইকুয়ালস টু কি পাচ্ছি, পি, আর এটা কিউ। তাহলে আমরা লিখতে পারবো যে তিনটার মিলিত ক্রিয়ায় আমাদের টোটাল রেজাল্ট আসতেছে 0। আচ্ছা, এইবার যাই আমরা আবার মূল আলোচনা। আমি ব্যাপারটাকে প্রথমেই বলি যে এই বিষয়টা হচ্ছে একটা কি,
কি লিখছি? হাস্যকর। স্যার হাস্যকর। এই হাস্যকর। এবং এই নামটা ফানি থিংস, এই নামটা ত্রিভুজ সূত্র হওয়া ঠিক হয় নাই। এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা একটা টেকনিক বা কৌশল হওয়া উচিত ছিল, ত্রিভুজ কৌশল। কেন? এটার কি মানে আছে? এটা কেন ব্যাপারটাকে আমি হাস্যকর বলছি? লজিকটা কি? লজিকটা হচ্ছে দেখো, একটা ভেক্টর এই দিক হতে পারে, এই ভেক্টরটা বল, তাহলে আমি বলবো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, 6 নিউটনের একটা বল এই দিকে কাজ করতেছে, 5 নিউটনের বল এই দিকে কাজ করছে। তাহলে তুমি কি বলতে চাও যে এই দিকে যে বলটা কাজ করতেছে এটা তো তার লব্ধি বলতেছো, তাহলে তুমি এই লব্ধিটা 5, 6, 11 নিউটন এই দিকে কাজ করবে? এটা কোনো লজিকের মধ্যে পড়ে? একটা ভেক্টর এদিকে কাজ করতেছে 6 নিউটন, দেন এদিকে কাজ করতেছে 5 নিউটন, তাহলে এটা হবে তার লব্ধি এবং সেটা হবে 11 নিউটন। এটা কোনো লজিকের মধ্যে পড়ে? বলো, লজিক তোমার কাছে নর্মাল কমন সেন্স যদি তুমি অ্যাপ্লাই করো, যে আমি এইদিকে একটা বল দিচ্ছি বস্তুকে, তারপর বস্তুটাকে বল দিলাম এইভাবে, তখন আমি বলবো তার রেজাল্টেন্ট 11 হবে এইদিকে বা রেজাল্টেন্ট হবে এইদিকে। এটা কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে কিনা? এটা কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। তাহলে কি অবস্থায় গেলে এটা কি একটা লজিকের মধ্যে পড়বে? আমরা চলো সেই অবস্থাটা দেখি। এই তিনটা ভেক্টরকে আমরা যদি একটা পয়েন্টে শিফট করি, যেমন এই পি ভেক্টরটাকে আমি শিফট করলাম এই জায়গায়, দেখো এইটার মান 6, এটার মানও 6, এইটার যে দিক এটারও একই দিক। তাহলে আমি এটাকে এটা দ্বারা রিপ্লেস করতে পারি কি পারি না? জি স্যার পারি। পারি। জি স্যার পারি। এবার এইটার যে মান, সেই মানের মতো করে এর সমান্তরাল করে, দেখো আমি এর সমান্তরাল আঁকছি, এটা হলো 5, এটাও 5, এর যে দিক এর দিকও একই। আমি একটা পয়েন্টে নিয়ে আসতেছি, দেখো এইটাকে এই জায়গায় আমি যদি শিফট করে নিয়ে আসি, এর মান এবং দিক কি অপরিবর্তিত হয়েছে কি হয় নাই? স্যার স্লাইডটা হ্যাং হয়ে আছে। হ্যাং হলে তো সবার হ্যাং হবে, সবাই কি হ্যাং হয়ে আছে? স্যার আপনার মানে জি প্রায় স্যার, জি আমারও। স্যার। স্যার আপনি যেটা লিখছেন তা অনেকক্ষণ পরে সেটা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি যেটা লিখছি সেটা অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছ, ওকে ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এটাকে স্পিড বাড়াইতে হবে আরো, না? তাহলে যেটা করা যায়, আমরা স্লাইডে চলে যাই। এই দেখেন, এটাতে আসেন। আমরা এই ভেক্টরটাকে কি বলছি? কি ভেক্টর বলেন? পি ভেক্টর এর মান কত? 6 নিউটন। এর মান কত? 6 এর নট দিক, নট এর দিক, না এটা নট না, এন ফর নিউটন, এন ফর নিউটন, নট ফর। আমি নর্থ হলে তো উপরে ক্যাপ দিতাম, ক্যাপ দেখছো? নো স্যার। স্যার ক্যাপ এই জন্য আমি স্যার জাস্ট, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার, আপনি না যখন এখানে তোমার দেখাইলে। পেটে পেটে এই প্রশ্নটা পেটে রেখে দাও, আমি পুরো আলোচনাটা শেষ করি, দেখবা তোমার প্রশ্ন হাওয়া হয়ে গেছে। জি আগে স্যার। আমাকে শেষ করতে দাও। এটা হচ্ছে কি পি, তাহলে এর ভ্যালু হচ্ছে কত? 6 নিউটন, এটা হচ্ছে 6 নিউটন। আচ্ছা আচ্ছা, তুমি আচ্ছা বলো, বলতে চাইছো কি? বলো দেখি কি বলতে চাচ্ছো। স্যার এই যে আপনি হচ্ছে ত্রিভুজে যখন বললেন যখন দিকগুলো এক করে দিবেন তখন মাইনাস আর লিখতে হবে, তাহলে হচ্ছে এক হবে। বুঝছি, তাহলে স্যার আপনি থাকো থাকো ওখানে বা আপনি থাক, ক্যাপ দিয়ে। রাখো রাখো হ্যাঁ, কি হয়েছে?
স্যার ওখানে আপনি ক্যাপ চিহ্ন দিয়েছেন কেন এটা বুঝতে পারেন, পরে নিচে এসে আপনি আবার ওখানে হচ্ছে ক্যাপ চিহ্ন দেননি, আমি তখন ভেক্টর চিহ্ন দিয়েছেন স্যার, এই জন্য আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কোথায়? আমি কি খাতায় নাকি ইয়েতে? না স্যার পাওয়ার পয়েন্ট স্লাইডে স্লাইডে কোনটা স্লাইডে কথা বলো তো? লিখেছিলেন কোনটা বলো তো? স্যার, এই যে স্যার এই দেখেন চিত্রে যেখানে আর ও লেখা আচ্ছা আছে আর আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ও ওখানে সরি ক্যাপ সরি হবে সরি, না। এটা হ্যাঁ, সরি সরি ফর দ্যাট। এটা আমার আমার ইয়ে হয়েছে, এটা আমার বলতে ভুলিছে। ইট উইল এই মানে এটা, সরি এটাও না, এই জাস্ট আর ভেক্টর এরকম, এটা উল্টো দিকে বলো এটা। সরি, তুমি রাইট পয়েন্ট কোড করছো। কে তুমি বলো তো দেখি, আবার একটু দেখি তোমারে। কে? মিম মাহমুদ আক্তার। ও মিম, মিম, ভেরি গুড ম্যাম মাহমুদ স্যার আক্তার। ওই যে আমি যাকে সাপোর্ট করছিলাম সেই মেয়েটা। তুমি কে সাপোর্ট করছিলা, কে দেখি সাপোর্ট কে করছিলা? স্যার আমি ফারহানা। ফারহানা? ফারহানা ওই যে 154? ইয়েস স্যার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, তো এটা ছিল। আচ্ছা, এরপরে যেটাতে আসি, হ্যাঁ দেখো, তাহলে আমরা বলতে পারছি যে এই ভেক্টরটা হচ্ছে পি, এই ভেক্টরটাও পি, এই ভেক্টরটা 6 নিউটন, এই ভেক্টরটাও 6 নিউটন। আমরা এইটাকে এই জায়গায় রিপ্লেস করলাম। কেন রিপ্লেস করলাম? এর মান 1, এর দিক 1। এইবার এই কিউ ভেক্টরটা এর মান হচ্ছে 5 নিউটন, এই কিউ ভেক্টরটা এর মানও হচ্ছে কি 5 নিউটন। তাহলে এর যে এরও দিক কি একই, এবং এর যে মান এরও মান একই, তাহলে আমি কি এইটাকে এইটা দ্বারা রিপ্লেস করলে তোমার কোনো আপত্তি থাকার কথা না? আপত্তি আছে? নো স্যার। নো স্যার। এখন দেখো একটা 6 নিউটন আরেকটা যদি 5 নিউটনের বল কাজ করে, তাহলে ন্যাচারালি এই বস্তুটা, এখানে কোনো একটা বস্তু রেখে যদি আমরা এরকম টান দেই, আমরা একটা চিত্রে যাব এখন, দেখেন এই যে একজন এই এই ব্লু স্কাই কালারের একটা লোক আর হচ্ছে ব্ল্যাক কালারের একটা লোক একটা বডিকে টানতেছে, হ্যাঁ, এদিকে বডিটা ফাইনালি বলেন তো বডিটা কোন দিকে যাবে? স্যার যেদিকে বল বেশি এর দিকে হ্যাঁ, স্যার 120 নিউটন স্কাই ব্লু এর দিকে যাবে। 120 স্যার নিউটন এটা মাঝের মাঝখান স্যার দিয়ে এর দিকে বাট মাঝ 100। বরাবর হবে। হ্যাঁ, একবারে এরকম বলা যাবে না যে স্কাইয়ের দিকে যাবে, তাহলে তো কি হইতো, এই 80 নিউটন যদি না থাকতো, এ যদি না থাকতো, তাহলে আমরা বলতাম বস্তুটা এই দিকে যাবে। এ থাকাতে আমরা কিন্তু এই কথা স্যার বলতে মিডল পারছি দিয়ে না। যাবে। এদের এদের মাঝখান দিয়ে যাবে, কিন্তু 120-এর দিকে একটু চেপে যাবে, 180-র দিকে না, শুধু 80-র দিকে না, সে একটু চেপে যাচ্ছে, কারণ এই বলের মানটা কি বেশি। বেশি। তাহলে লব্ধি মানে এই যে বস্তুটা, যে যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটা কোন দিকে অগ্রসর হচ্ছে? এই দিকে অগ্রসর হচ্ছে। এটাকেই আমরা বলি সামন্তরিকের সূত্র, এটাকেই আমরা বলি ত্রিভুজ সূত্র। খেয়াল করো কত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আমরা কত সিম্পল ওয়েতে বলতেছি। যে দেখো এইবার যদি আমি এই ভেক্টরটাকে, দেখো ম্যাজিকের মতো চলে আসতেছে, এই ভেক্টরটাকে আমি ধরো এটা দেই নাই, এবার এটাকে প্যারালাল শিফট করো। আমি আবার একটু ইয়েতে যাই, এখানে দেখো দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখতে পাচ্ছি, বাট হ্যাং হয়ে যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে, মানে আইদার আমার হাত কি দেখতে পাচ্ছ মুভমেন্ট হচ্ছে যে? না মুভমেন্ট হচ্ছে না স্যার, একদম এই যে স্যার এখন দেখলাম একদম হঠাৎ করেই স্ট্যাচু একটু ছিল আবার পরে, হঠাৎ। একটু পরে, আচ্ছা একটু পরে আমি জাস্ট এই অংশটা বুঝাই আবার ওই স্লাইডে চলে যাব। আমার মার্কারটা প্লেস করছি কার দিকে? ত্রিভুজের স্যার 11 নিউটনের। হ্যাঁ, কোন দিকে? 11 নিউটন, রাইট। হ্যাঁ, রাইট। এটা দেখতে পাচ্ছ তো? এবার দেখো প্যারালাল ট্রান্সমিশন যেটাকে বলে, আমি এটাকে ট্রান্সফার করে এনে 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 আমি কোথায় নিয়ে আসছি? সেটা তো দেখতে পাচ্ছি না কোথায় আছে। দেখো আমি ওয়েট করলে দেখতে পারবো। জি স্যার সমান্তরাল দুইটার মিডলে আনছেন স্যার। নিয়ে আসছি না? এটাই কিন্তু আসলে রেজাল্টেন্ট। দেখো কত মজার একটা বিষয়। ওয়াও। এইটা শিফট হয়ে এখানে চলে আসছে। তার মানে ত্রিভুজবিধি এটা মিনিংলেস একটা এটা আসলে এফেক্টটা হচ্ছে এটা।
এটা হচ্ছে মেইন এফেক্ট। এটাকে আমরা ত্রিভুজ দ্বারা প্রেজেন্ট করতেছি। এটা একটা ট্রিক্স, এটা একটা টেকনিক, নট রিয়েল। রিয়েল তোমার সিগনিফিকেন্স এটা প্রেসক্রাইব করে না, রিয়েল সিগনিফিকেন্স প্রেসক্রাইব করে দিস সিচুয়েশন। এখন এটা দিয়ে যদি তুমি একটা সামান্তরিক কল্পনা করো, তার মানে এটা সমান করে এটা আর এটা সমান করে একটা এটা করো, তাহলে এই ডায়াগোনাল মানে কর্ণটাই হবে তাদের লব্ধি। এই কিন্তু তোমার ল অফ প্যারালিলোগ্রাম হয়ে গেল, সামান্তরিকের সূত্র। আমরা আবার একটু যাই, আমাদের মাইনাস আর এর আলোচনাটা একবার পুরোপুরি শেষ হয় নাই। দেখেন তাহলে এখানে দেখেন, যদি একটা ভেক্টর এইটা এটা এটা সমান্তরাল রিপ্লেস করলাম, এইটা এটা সমান্তরাল রিপ্লেস করলাম, তাহলে আমি ট্রান্সমিশন প্যারালাল ট্রান্সমিশন করলে দেখা যায় এই দুইটার লব্ধি এই এই এইটা ইন্ডিকেট করতেছে লব্ধি, এইটা এটা তৈরি হলো। এইবার ধরেন তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো, এখান থেকে আমরা বুঝবো বর্তমানে একেও দেখা যাচ্ছে না, একেও দেখা যাচ্ছে না, যাকে পাচ্ছি সেটা হচ্ছে এইটা। যেমন আপনি চিত্রে দেখছেন, বস্তু এই দিকে টানা হচ্ছে, এই দিকে টানা হচ্ছে, দুইটা কাউকে আমরা অগ্রসর কোনো দিকেই হচ্ছে না, বস্তুটা লব্ধির দিকে মানে এই দিক বরাবর অগ্রসর হচ্ছে। তার মানে এদেরকে আমরা আর পাচ্ছি না, আমরা পাচ্ছি বস্তুর অবস্থানের পরিবর্তন পাচ্ছি মাঝখান দিয়ে। ঠিক তেমনি যখন আমার এই পয়েন্টে দুইটা ভেক্টর কাজ করবে, একটা 6 নিউটন আর একটা 5 নিউটন, তখন লব্ধি সরণটা হবে এই দিক, লব্ধির সরণটা হবে এই দিক। এবার যদি ধরেন এই ভেক্টরটার ডিরেকশন এই দিকে না হয়ে ভেক্টরটার ডিরেকশন এই দিকে হয়, তাহলে আপনি ল অফ প্যারালাল ট্রান্সমিশন থেকে আমি যদি এই রেখাটাকে এখানে নিয়ে আসি, এটা ডিরেকশনটা দেখেন কোন দিকে, বিপরীত দিকে, তাহলে আমার রেখাটা কোন দিক হবে, এই পয়েন্ট থেকে এইভাবে আসবে, ঠিক কি না? জি স্যার। তাহলে এইটা আসবে কত, এইটা আসবে যেহেতু আমি ডিরেকশন চেঞ্জ করে দিছি, তাহলে মাইনাস। এইটা হবে মাইনাস পরে আসতেছে, এটা হবে 8 নিউটন, এটা হচ্ছে 8 নিউটন। এবার দেখেন কেউই নাই, এটা নাই, এটা নাই, যদি এই দুইটা থাকে তাহলে সৃষ্টি হয় এটা, এই দুইটা থাকলে সৃষ্টি হয় এটা, তাহলে এইটাকে পাচ্ছি। এইটার উল্টো দিকে যখন আমি -8 নিউটন কাজ করতেছি, তাহলে দেখেন এবার কে কে আছে, এইটা আছে আর এইটা আছে, তাহলে একটা 8 নিউটন ডান দিকে আরেকটা 8 নিউটন বাম দিকে, তাহলে এখানে লব্ধি কত হইল? স্যার 0। হ্যাঁ, এই কারণেই যখন অ্যারোটা এরকম উল্টো দিকে হয় তখন আমরা কি বলি, আর প্লাস পি প্লাস কিউ, বলেন কি হবে? স্যার স্যার 0। 0। জিরো। এই জিরো হওয়ার পিছনে এই লজিকটা হচ্ছে এটা। তাহলে আমার মনে হয়, আশা করি আমরা সবাই এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছি। আমরা নেক্সট ক্লাসে এই অবশ্যই এতটুকু অংশ আমাকে আবার বাসায় একটু চর্চা করতে হবে, যদি আগামী ক্লাসটা আমরা ভালোভাবে বুঝতে চাই, মানে বহুভুজের সূত্রটা যদি আমরা সুন্দর মতো বুঝতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই এতটুকু জায়গা আবার একটু বাসায় পড়তে হবে। ঠিক আছে, বাসায় পড়তে হবে। আদার দেন আমরা কিন্তু ল অফ প্যারালেলোগ্রাম বলো আর আমরা বহুভুজের সূত্র বলো, আমরা কোনোটাই কিন্তু নেক্সট ক্লাসে বুঝবো না। তো এতটুকু জায়গা আমরা অবশ্যই বাসায় আবার একটু পড়ে নিব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, হ্যাঁ কি বলতে চাইছেন বলেন।